হসপিটালের ভেতরের সাইডটা কীরকম লাগছে। এই যে সামনের বিল্ডিং, এই পাশেও বিল্ডিং, মাঝখানে এরকম জায়গা। তো বন্ধুরা, শোনা যায় এই হসপিটালে নাকি কিছু ডাক্তার নার্স সুইসাইড করেছিল। ফ্ল্যাশ অন করলাম, তোমাদের দেখাই। এটা মনে হয় কোনো একটা অপারেশন থিয়েটার ছিল। আর এদিকে এই যে হুইল চেয়ার রয়েছে। মানে আমি শুধু ভাবছি, এখন যদি এই হুইল চেয়ারের উপরে কেউ, সত্যি কথা বলি, এই সাইডে আসলাম, ক্যামেরায় পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু ওই যে দূরে একটা হুইল চেয়ার রয়েছে, আসার পর গা ছমছম কর। তো এই দিকটা দেখাই তোমাদের। এদিকটা রয়েছে অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে যে রোগীদের ড্রেস পরা একটা ড্রেস রয়েছে, তারা থাকতো, ডাক্তারদের চটি রয়েছে, ফার্মেসির যে স্লিপ, বেড নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে তারিখটা তোমাদের দেখাই, 28/11/2011। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো আমি রয়েছি এখন কৃষ্ণনগর স্টেশনে। এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এর আগে আমি একটা হন্টেড প্লেস মানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভিডিও করেছিলাম। তো ওটাতে তোমরা অনেকজন কমেন্ট করেছিলে যে দাদা এরকম আরও ভিডিও করো। তো গুগল দেখে এরকম একটা হন্টেড প্লেস বার করেছি, যেটা রয়েছে নদিয়ার বেতাইতে। বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছি, খাওয়া হয়নি, তো কৃষ্ণনগর থেকে সকালে ব্রেকফাস্ট করব। কৃষ্ণনগরের বিখ্যাত হলো স্পেশাল ডালপুরি, তো ডালপুরি খাবো। কৃষ্ণনগর স্টেশনের একদম এই যে দাদা দোকান রয়েছে বিশু কেবিন, ডালপুরি 3 পিস 20 টাকায়। নিয়ে নিয়েছি ডালপুরি, কৃষ্ণনগরের ফেমাস। আমি এই দোকান থেকে খাই, বেশ ভালো খেতে। তিন পিস নেয় 20 টাকা। বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার কৃষ্ণনগর স্টেশনের বাইরে গিয়ে টোটো করে যাব করিমপুর বাস স্ট্যান্ড। ওখান থেকে বেতাই যাওয়ার বাস ধরব। কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগরের করিমপুর যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে যাব। টোটো ভাড়া জনপ্রতি 15 টাকা। বন্ধুরা, চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখান থেকেই যাব বেতাই। এই যে হলো কৃষ্ণনগরের করিমপুর বাস স্ট্যান্ড। এখান থেকেই করিমপুর যাওয়ার বাস ছাড়ে। ওইদিকে রয়েছে টিকিট কাউন্টার, গিয়ে টিকিট করব। বাসে করেই নামবো বেতাই। টিকিট কেটে নিয়েছি, ভাড়া পড়েছে 60 টাকা। চলো বাসে ওঠা যাক। বন্ধুরা, বাসে করে নামলাম পলাশী মোড়। দেন পলাশী মোড় থেকে টোটো করে যাচ্ছি সেই যে হসপিটাল, সেই যে পুরনো হসপিটালটা রয়েছে ওটা দেখতে। আর টোটোতে ভাড়া পড়ছে পলাশী মোড় থেকে ওই জায়গায় অবধি 10 টাকা করে। টোটো থেকে নামলাম, আর সামনে যা দেখছি দারুণ লাগছে, মানে একটু অন্যরকম ফিল আসছে। তোমাদের গেটটা দেখাই। তোমরা বলিউডে যত ভৌতিক সিনেমা দেখবে এরকম একটা হন্টেড হাউস থাকে। আর গেটটা দেখাই, এই যে দেখো গেট, আর ওই দেখো দূরে এই যে রাস্তা। চলো যাওয়া যাক। দূরে এই দেখো পাশে রয়েছে খেজুর গাছ। এই যে এইদিকে রয়েছে খেজুর। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, হাওয়া দিচ্ছে, পাখির আওয়াজ। পুরো দেখো 4-5 তলা একটা হসপিটাল। সিনেমাতে যেরকম হয় যে এরকম জায়গায় শুটিং, বেস্ট জায়গা। আর এদিকেও পুরনো একটা বিল্ডিং রয়েছে। এই যে দেখো, এখানেও কেউ থাকে না, কিন্তু 1, 2, 3 তলা। এটা হয়তো এই যে হসপিটাল, আর এখানে হসপিটালের থাকার জন্য হয়তো কোনো আবাসিক বাসস্থান হতে পারে। কত বড় বিল্ডিং। আর এইদিকে তো পুরো ফাঁকা রয়েছে। এইসব জায়গায় লোকাল যে লোকজন আসে তারা মনে হয় এখানে চাষবাস করে। আর এখানেও একটা বাইক ফাইক দেখতে পাচ্ছি, মানে কেউ আসলে হয়তো আড্ডা ফাড্ডা দেয়। এই দেখো পুরো বিল্ডিংটাকে এই গাছপালা সব আঁকড়ে ধরেছে। আর ওই যে দূরেও চারিপাশে ফাঁকা জমি,
আর এই পাশে কোনো বাড়িঘর দোর নেই। আর এই পাশেও ফাঁকা জমি, এখানে দুটো বিল্ডিং রয়েছে। এইদিকে সবাই সবার গার্লফ্রেন্ডের নাম লিখে রেখেছে। এদিক দিয়ে পুরো ফাঁকা, আর ভেতরে কি ঠান্ডা। বন্ধুরা, আমার পেছনে যে পরিত্যক্ত হসপিটালটা দেখছো, এই হসপিটালটা একটা সময় এশিয়ার বৃহত্তম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যক্ষ্মা হসপিটাল ছিল। তো 1950-এর আগে এটা ব্রিটিশদের আমলে এয়ারবেস হিসেবে এই জায়গাটা ব্যবহৃত হতো। আর এরপরে 1950 সালের পরে এই জায়গাটা তৈরি হয় এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল। আর এই হসপিটালটা কিন্তু প্রায় 400 একর জায়গা জুড়ে এই হসপিটালটা রয়েছে। মানে এই যে হসপিটাল, তার পেছনে ওইদিকে যে কোয়ার্টার রয়েছে, ওইদিকেও কোয়ার্টার রয়েছে, পুরো 400 একর জায়গা জুড়ে এই হসপিটালটা রয়েছে। বন্ধুরা, এই যে হসপিটাল দেখছো, এখানে ছিল আগে কয়েকশো ডাক্তার আর কয়েক হাজার বেড। কিন্তু এই সরকারি হসপিটাল চালানোর জন্য প্রচুর সরকারি অনুদান দরকার ছিল, কিন্তু সেই সব সরকারি অনুদান না পাওয়ার জন্য আর শহরতলি থেকে এত দূর দূরান্তে ডাক্তারদের আনা, তাদের রক্ষণাবেক্ষণ সব কিছুর কারণে এই হসপিটাল বন্ধ হয়ে যায়। আর বন্ধ হওয়ার ফলেই দেখছো এরকম জরাজীর্ণ হয়ে রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার যেটা এইখানে কথিত রয়েছে, মানে আমিও ভিডিওতে দেখেছি, কিছু লোকজন বলেছে যে, তো বন্ধুরা শোনা যায় এই হসপিটালে নাকি কিছু ডাক্তার নার্স সুইসাইড করেছিল। এটার সত্যতা আমি যাচাই করিনি, আমিও ভিডিওতে দেখেছি। তো অনেকে দাবি করে এটা হন্টেড হসপিটাল। এবার মূল কথা হচ্ছে, এরকম একটা পরিত্যক্ত বাড়ি থাকলে সবারই ভয় লাগবে। তো এবার বাড়ির ভেতরে গিয়ে দেখাই কি কি রয়েছে, কীরকম রয়েছে, তোমাদেরও দেখাই। তো চলো বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। এদিক দিয়ে তো পুরো গাছপালা রয়েছে, এইসব জায়গায় কিন্তু সাপ টাপ থাকতে পারে। এটা কিন্তু ফোম, পুরো পুরো কিন্তু মোজাইক করা। এই যে দেখতে পাচ্ছ, এটা রয়েছে মেল ওয়ার্ড। ভেতরে কিন্তু সব পরিত্যক্ত। এখানেও বেড রয়েছে। তো চলো সামনের দিকে যাই। এইদিকে সিঁড়ি চলে গেছে, এইদিকে একটা যাওয়ার জায়গা, এইদিকে গলি চলে গেছে, আর এইদিকে গলি চলে গেছে। তো এই সাইডটা দেখিয়ে আনি কি আছে। এদিক দিয়ে পুরো কাঠ ফাট গুঁড়ো হয়ে রয়েছে। সত্যি কথা বলি, এই সাইডে আসলাম, ক্যামেরায় পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু ওই যে দূরে একটা হুইল চেয়ার রয়েছে, এখানে আসার পর গা ছমছম করছে। তো চলো, এদিকেও ফাঁকা রুম। ফ্ল্যাশ অন করলাম, তোমাদের দেখাই। এটা মনে হয় কোনো একটা অপারেশন থিয়েটার ছিল। এই যে উপরে কী লাগানো বেশ আমি জানি না, পুরোটাই ফাঁকা। আর এই দিকটা দেখাই, এদিকেও পুরো পরিত্যক্ত। এটাও একটা রুম। আর এদিকে এই যে হুইল চেয়ার রয়েছে, মানে আমি শুধু ভাবছি এখন যদি এই হুইল চেয়ারের উপরে কেউ। চলো এবার দোতলায় যাওয়া যাক। যেসব রোগীদের নিয়ে যাওয়া হতো, এই যে ট্রলি রয়েছে এখানে একটা, এইদিকে দমকলের যে জিনিস থাকে এটা রয়েছে। ফার্স্ট ফ্লোরে এদিকে একটা রুম রয়েছে। দেখো সব কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইসব জিনিস আমাদের ওইদিকে থাকলে চুরি করে নিয়ে বিক্রি করে দিত, কিন্তু এখানে যা জিনিসপত্র রয়েছে সব কিছু এরকম পড়া। আর এদিকে এখানে কিন্তু স্লিপ রয়েছে, ফার্মেসির যে স্লিপ, বেড নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে তারিখটা তোমাদের দেখাই, 28/11/2011, মানে 2011 সালের জিনিস। তো এই দিকটা দেখাই তোমাদের। এদিকটা রয়েছে অপারেশন থিয়েটার। এইদিকে অপারেশন থিয়েটারে যে রোগীদের ড্রেস পরা একটা ড্রেস রয়েছে। আর এই দিকটা দেখাই, এদিকে কিন্তু যে নার্স যারা থাকতো, ডাক্তারদের চটি রয়েছে। সব কিছু পরিত্যক্ত অবস্থায়। এদিকেও কিন্তু অনেক পরিত্যক্ত জিনিসপত্র রয়েছে, একটা মেশিন রয়েছে। আর এই দিকটা দেখাই, এদিক দিয়েও সব ওষুধ আরও নানা রকম জিনিসপত্র পড়ে রয়েছে। এদিকে একটা যাওয়ার রাস্তা রয়েছে কিন্তু বন্ধ, এদিক দিয়ে যাওয়া যাবে না।
এখন এসছি এই হসপিটালের সেকেন্ড ফ্লোরে। পুরো পেছনে দেখতে পাচ্ছ জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এদিকে রয়েছে বেড। আর মানে মেন ব্যাপার হচ্ছে এরকম জায়গায় এক্সপ্লোর করতে বেশ ভাল লাগে, যে আমাদের স্বাধীনতার সময়ে যেসব জিনিস রয়েছে এখনও জরাজীর্ণ অবস্থায়, এই জিনিসগুলো এক্সপ্লোর করতে আমার বেশ ভালোই লাগে। তো এটা বেতাইতে রয়েছে। তো তোমরা যদি কেউ বেতাই থেকে এই ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে একটা নোটিশ বোর্ড রয়েছে, তোমাদের দেখাই। ডেটটা হলো 18/2/2012, মানে অনেক বছর আগে। এখানে লেখা রয়েছে সকল নার্স ট্রেনিদের বৃহস্পতিবার শনিবার 6টার মধ্যে এইচডি রুমে। যাই হোক, একটা নোটিশ রয়েছে। সালটা কিন্তু অনেক বছর আগে, দেখো 2012। বন্ধুরা এখন চলে এসেছি থার্ড ফ্লোরের ব্যালকনিতে। এই যে ব্যালকনি, আর পেছনে ভিউটা দেখাই। এই যে দেখো, ওই যে দূরে একটা বিল্ডিং রয়েছে, ওটা কিন্তু জরাজীর্ণ, কেউ থাকে না। এই চারিপাশে মাঠ, আর ওই দিকেও একটা বিল্ডিং রয়েছে। আর ওই যে সামনে দিয়ে রয়েছে রোড, ওই রোড থেকেই এসছি। এদিকে বাগান, ওই পাশে জঙ্গল। আর এই যে এটা থার্ড ফ্লোর, ওপরে ওঠার জন্য কিন্তু সিঁড়ি রয়েছে, আর এদিকেও লম্বা রাস্তা রয়েছে। আর তখনকার সময় কিন্তু এখানে এই যে লিফট মানে তখনকার সময় বলতে হয়তো 2010-12 সালে এই যে লিফট ছিল। বন্ধুরা থার্ড ফ্লোরে একটা রুম রয়েছে, দেখো। এই যে এখানে কিন্তু বেড রয়েছে অনেকগুলো, আর ওপরে এগুলো ফ্যানের যে সিলিং এগুলো রয়েছে এখনও। আর সব কিন্তু বেড এগুলো পরিত্যক্ত অবস্থায়। জানলা রয়েছে, বেশ সুন্দর হাওয়া আসছে এদিক দিয়ে। বন্ধুরা এখন একটা ব্যালকনি বলতে পারো, থার্ড ফ্লোরের একটা ব্যালকনিতে রয়েছি। এই পুরোটা গ্রিল করা, পেছনে দেখছো এদিকে একটা বাগান রয়েছে। আর এইদিকে দেখো যত দূর দেখা যাচ্ছে কোনো বাড়িঘরদোর নেই, চাষের জমি। আর এই যে এদিকেও কিন্তু দেখো বাড়িঘরদোর নেই, পুরনো বিল্ডিং। আর মাঠে কয়েকজন এদিকে চাষ করছে। দেখাই, এটা হলো হসপিটালের ভেতরের প্রাঙ্গণ। এখানে একটা গাছ রয়েছে, এটা পুরো জঙ্গল হয়ে রয়েছে। আর এই দিক দিয়ে দেখো হসপিটালের ভেতরের সাইডটা কীরকম লাগছে। এই যে সামনের বিল্ডিং, এই পাশেও বিল্ডিং, মাঝখানে এরকম জায়গা। বন্ধুরা এই যে হলো ছাদের পাশেও কিন্তু দুটো পরিত্যক্ত বিল্ডিং রয়েছে, আর ওইদিকেও একটা সেই পুরনো মারুতি রয়েছে। আর এই ভৌতিক হসপিটালের ছাদটা ঠিক এরকম। এই যে এই পাশটা এরকম খোলা, এই পাশটা এরকম রয়েছে। বন্ধুরা সামনে দেখছো একটা পরিত্যক্ত বিল্ডিং, দেখি যাওয়া যায় নাকি, তোমাদের দেখাই। এটাও হয়তো কোনো পরিত্যক্ত বিল্ডিং, এই হসপিটালেরই অন্তর্গত। আর গাছের পাতাগুলো পুরো শুকিয়ে গেছে। বন্ধুরা সত্যি কথা বলতে এরকম হন্টেড বিল্ডিং এক্সপ্লোর করতে আমার পার্সোনালি ভালো লাগে। এবার তোমরা অনেকে কিন্তু ভিডিওতে মন্তব্য করতে পারো যে ভূত আছে কি ভূত নেই। এবার একটা তোমাদের কথা বলি, যে আমি মানি যে আমাদের আত্মা যেহেতু পজিটিভ এনার্জি আছে, মানে নেগেটিভ এনার্জিও আছে। এবার আমি এটা যার ওপরে, কোনো হন্টেড জায়গায় গেলে গা ছমছম আমার করে, আমার ভয় লাগে। এটা ব্যক্তিজন নির্বিশেষে এক একজনের ওপর ভেরি করে, কারোর ভয় লাগে, কারোর ভয় লাগে না। কিন্তু আমার এইসব জায়গায় আসলে একাকী ভয় লাগে। বেসিক্যালি আমি তোমাদের এই পুরনো যে ব্রিটিশ আমলের বিল্ডিং এটা ঘুরে দেখালাম, প্লাস এখানে কি রয়েছে এগুলোর ব্যাপারে ডিটেলস বললাম। আমি কিন্তু ভিডিওতে এরকম কোনো কিছুই দেখাইনি যে ভূত আছে, ভূত এরকম কিছু তোমাদের করছে। আমার একটাই উদ্দেশ্য যে জায়গাগুলো এক্সপ্লোর করে পুরনো যে জায়গাটা রয়েছে ওগুলোর ব্যাপারে ডিটেলস দেয়া। আর এই পুরনো যে এত বছর পুরনো যে হসপিটাল, এটা এখন কেমন অবস্থায় রয়েছে, কী জিনিস রয়েছে, সেগুলোই পর্যবেক্ষণ করে তোমাদের দেখালাম। তো বন্ধুরা এই যে বেতাই হসপিটাল, যেটা 1950 সালের পরে নির্মিত হয়, এই হসপিটালটা তোমাদের ঘুরে দেখালাম। যেহেতু আমি আগে একটা ভিডিও করেছিলাম জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের, তোমরা অনেকেই দেখেছিলে, বলেছিলে যে এরকম কোনো পুরনো জায়গার ভিডিও বানাও। তো ওর জন্যই আমি এই পুরনো জায়গার ভিডিও বানালাম। তো এরকম টাইপের যদি ভিডিও তোমরা আরও দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি এরকম আরও ভিডিও করার ট্রাই করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।